স্বেচ্ছাসেবক দল আসলে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কথা বলা নিষেধ, এই জন্য বলা ঠিক না। কারণ আমরা বিএনপি করি, আমরা বিএনপির একটা পরিবার। এই 9টা ওয়ার্ড সবাই আন্তরিকতার সাথে নেতৃত্ব দিচ্ছে খায়রুজ্জামান সজীব। কারণ তার একটা গুণ অরিজিনালি ভালো এবং তার আব্বারও ভালো ছিল, যে সে মানুষের সাথে মিশতে পারে। আমরা যেরকম তার সাথে ফ্যামিলিগত একটা সম্পর্ক আমার আছে, কিন্তু সেটাও বড় কথা নয়। আমার মতন আমার থেকেও বেশি সম্পর্ক 9টা ওয়ার্ডের সবার সাথে আছে। আমার কাছে কথা হলো, রাজনীতি বলতে কোনো শেষ নাই, রাজনীতির কোনো শেষ নাই। তা আজকে খায়রুজ্জামান সজীব পদ থাকুক আর না থাকুক সেটা হলো পরের কথা, কিন্তু তার যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বে আমরা সামনের বছরগুলো চলবো, ওইটাই আমাদের প্রত্যাশা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি 22 বছর যুবদল করতাম। খায়রুজ্জামান সজীবের কথায় 23 নম্বর ওয়ার্ডে একটা লোক ছিল না স্বেচ্ছাসেবক দল করার, কেউ ছিল না। কিন্তু সে আমারে বাধ্য করেছে যে কাকা তুমি স্বেচ্ছাসেবক দল করবা। আমি বহুত কষ্ট, তার চাপে সে আমার প্রেশার দিয়েছে, কোন জায়গাতে লোক ম্যানেজ করবা, কোন জায়গাতে সংগঠন বুঝাবা, এটা তোমার দায়িত্ব। তো আমার কথা তোমার রাখতে হবে, তুমি 23 নম্বর ওয়ার্ডে তোমার স্বেচ্ছাসেবক দল করার মতন কেউ নাই। তুমি লোক কিভাবে কুচাবা, কিভাবে একটা সংগঠন নিয়ে আসবা, আমার সাথে মিছিল মিটিং এ তোমার দায়িত্ব হবে। এইটা হলো তোমার কথা, এইটা হলো আমার কথাটা তোমার রাখতে হবে। আসলে আমি স্বেচ্ছাসেবক দল আগে থেকে দুলু ভাই আমাকে ওয়ার্ডের লোক ছিল, আমি স্বেচ্ছাসেবক দল করতাম না। আমি খায়রুজ্জামান সজীবের কথা আজকে স্বেচ্ছাসেবক দল আমি আসছি, পদ পাক আর না পাক সজীব আমাদের আগে সামনের কাতারে ছিল, সামনের দিনগুলো আমাদের সামনের কাতারে থাকবে। আমরা তার নেতৃত্বের বাইরে যাব না। নতুন কমিটি বকুল ভাই নেতৃত্বে নতুন কমিটি আসছে, আমরা নতুন কমিটির শুভেচ্ছা স্বাগতম জানাই আমার 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, সদর থানার পক্ষ থেকে। আসলে মনে খুব কষ্ট আছে, আসলে কষ্ট পাওয়াটা স্বাভাবিক। কারণ আমরা যে নির্যাতিত হয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আমরা বাড়ি থাকতে পারি নাই, কেস কামারি খাইছি। আমার থেকে বেশি খাইছে খায়রুজ্জামান সজীব। তার কেস আমার মনে এখনো মেটে নেই। আমার মনে হয় না যে তার কেস এখনো মিটেছে। জানি না, হয়তো আমাদের কোন একটা ভুল ছিল, সেই ভুলের সিদ্ধান্ত হয়তো আমরা ঠিক আছে, আমরা হয়তো সঠিক জায়গায় আমাদের ভুলের কারণে আমাদের নেতারে আমরা সঠিক জায়গায় নিতে পারি নাই। তার সামনের দিনগুলো আমাদের টার্গেট থাকতে হবে যে খায়রুজ্জামান সজীবকে আমরা কিভাবে সামনের কাতারে রেখে আমরা এই পরিচালনা করতে পারি, তার কাছ থেকে আমরা নেতৃত্ব নেব। আমাদের 10 জনের নেতৃত্ব আমরা তার প্রস্তাবনা জানাবো যে আমাদের এই সিদ্ধান্তগুলো হলে আমরা সামনের দিনগুলো আমাদের ভালো হবে। আমরা সেই প্রত্যাশা আশা করি। আমি সজীবের সাথে আগেও আছি, বাকি জীবনগুলো থাকবো। নতুন কমিটি হয়েছে, তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন। সদর থানার পক্ষ থেকে 23 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা।